হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা বুঝ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। আজ আমরা অমিতাভ ঘোষের লেখা দ্য শ্যাডো লাইন্স নিয়ে আলোচনা করব। এই নোভেল শুধু কোনো গল্প নয়, এখানে দেখানো হয়েছে কিভাবে মানুষ হিস্ট্রি, পলিটিক্স আর বর্ডারের দ্বারা এফেক্টেড হয়। এই নোভেল 1988 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল। এই স্টোরি মেইনলি ফোকাস করছে স্বদেশী মুভমেন্ট, 1947 সালের ইন্ডিয়ার পার্টিশনকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে, 1964 সালের ঢাকার কমিউনাল রায়াটসকে, পোস্ট কলোনিয়াল ইন্ডিয়াতে মানুষ যেভাবে আইডেন্টিটি কনফিউশনে ভুগছিল, মাইগ্রেশনের ফলে তাদের সাইকোলজিতে যা যা প্রভাব পড়ে সব ফুটিয়ে তুলেছে এই নোবেল। অমিতাভ ঘোষ বিভিন্ন টাইম পিরিয়ডকে, কলকাতা, ঢাকা আর লন্ডনকে কানেক্ট করতে বিভিন্ন মেমোরি আর ইমাজিনেশনকে ব্যবহার করেছেন। এই নোবেলের ঘটনাগুলিকে সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে ঠিক যেন আমাদের মেমোরিজ হুইচ ফ্লোস ব্যাক অ্যান্ড ফোর্থ ইন টাইম। নোবেলের দুটো পার্ট আছে, গোয়িং অ্যাওয়ে অ্যান্ড কামিং হোম। আমরা পার্টে পার্টে ডিসকাস না করে আমরা ওভারঅল স্টোরি জানবো, কারণ ওভারঅল স্টোরি খুবই কমপ্লেক্স। স্টোরিতে ঢোকার আগে ক্যারেক্টার্সগুলোকে আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে, যেহেতু এখানে প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, তবে আমরা স্টোরি ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝতে পারবো। তো চলো শুরু করা যাক। গ্র্যান্ড মাদার, যাকে ন্যারেটার ঠাম্মা বলে ডাকতো, ঠাম্মার বাবা আর জ্যাঠামশাই দুজন তাদের দুই রাজনৈতিক মতধারা নিয়ে চলে। জ্যাঠামশাইয়ের মতে যতই দুর্নীতি হোক না কেন, যতই রাজনৈতিক সংঘর্ষ হোক না কেন, যেখানে জন্মিয়েছি সেখানেই থাকবো, ওসব বর্ডার আমি মানি না। আর বাবা ন্যাশনাল আইডেন্টিটিতে বিশ্বাস করে, ইন্ডিয়া ইজ ইন্ডিয়া, পাকিস্তান ইজ পাকিস্তান। পার্টিশন হয়ে যাওয়ার পর ঢাকা অর্থাৎ ইস্ট পাকিস্তানে থাকা খুবই বিপজ্জনক। এই দুই মত নিয়ে দুজনের ঝামেলা। জ্যাঠামশাই ঢাকাতে থেকে যান আর বাবা ইন্ডিয়াতে মুভ করেন। ঠাম্মার বাবার দুই মেয়ে, এক ঠাম্মা নিজে আর তার বোন মায়া দেবী। ঠাম্মার ছেলে অর্থাৎ ন্যারেটারের বাবা আর তার ছেলে অর্থাৎ ন্যারেটার নিজে। নোভেলে আমরা ন্যারেটারকে ন্যারেটার বলেই জানবো, বিকজ ন্যারেটার ইজ আননেমড হেয়ার। অপরদিকে মায়াদেবী, উনি বিয়ে করেন জাস্টিস চন্দ্রশেখর দত্তর ছেলে সাহেবকে, আর তাদের তিন ছেলে, ত্রিদীপ, রবি অ্যান্ড যতীন। যতীনের ওয়াইফ কুইন ভিক্টোরিয়া, তাদের মেয়ে ইলা। সো ন্যারেটারের বাবা আর ত্রিদীপ, রবি, যতীন এরা হলো সব কাজিনস, আবার ন্যারেটার আর ইলা এরা হলো কাজিন। এবার আর একটা ফ্যামিলি, মিসেস প্রাইস আর ওনার মে প্রাইস আর ছেলে নিক প্রাইস। ত্রিদীপ অ্যান্ড মে ওয়ার ইন লাভ উইথ ইচ আদার। অন্যদিকে নিক অ্যান্ড ইলা গট ম্যারিড, কিন্তু আমাদের ন্যারেটার কিন্তু ইলাকে পছন্দ করতো। আশা করি এই পর্যন্ত সবটাই ক্লিয়ার, কে কার ছেলে, কে কার লাভ ইন্টারেস্ট তোমরা বুঝতে পারছো। তো চলো ডাইরেক্টলি এবার গল্পে ঢোকা যাক। ন্যারেটর, ইলা, আঙ্কেল রবি একসাথে বসে কলকাতা, ঢাকা, লন্ডনে ঘটা বহু বছরের স্মৃতিগুলোকে মনে করছে, যেখানে আছে পার্সোনাল মেমোরিজ আর ব্রডার হিস্ট্রি। ঘটনা চলে গেছে 1902 সালে। ঢাকাতে ঠাম্মা জন্মায়। এক বিশাল বড় পরিবার, যার দুই ভাই অর্থাৎ ঠাম্মার বাবা আর জ্যাঠামশাইয়ের মধ্যে ঝামেলার মাধ্যমে দুই ভাগ হয়ে যায়। লিটারালি এখান থেকে স্টার্ট হচ্ছে দ্য শ্যাডো লাইন্স। ঠাম্মা আর তার বোন মায়াদেবী পরে বিয়ে করে ঢাকা থেকে চলে যান। 1936 সালে ঠাম্মার হাজবেন্ড মারা গেলে কারো কাছে সাহায্য প্রার্থী না হয়ে টিচার হিসাবে তিনি স্কুল জয়েন করেন। 1947 সালের পার্টিশনের পর তিনি আর ঢাকাতে ফেরেননি, কারণ সেটা তখন আর ইন্ডিয়া নয়, ইস্ট পাকিস্তান। অপরদিকে মায়াদেবী আর সাহেব তাদের ছেলে ত্রিদীপকে নিয়ে লন্ডনে মিসেস প্রাইসের কাছে ছিলেন। তখন ত্রিদীপের মাত্র 9 বছর বয়স। সেখানে ত্রিদীপের কয়েকজন বন্ধু হয়, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় চারদিকে বোম পড়ছিল, ত্রিদীপের দুই বন্ধু এতে মারা যায়। সো 1940-এ ত্রিদীপ কলকাতায় ফিরে আসে। 1953 সাল ন্যারেটার জন্মিয়েছে। ন্যারেটার আর ইলা সমবয়সী কাজিন। ইলা লন্ডনে বেড়ে উঠেছে, ন্যারেটার কখনো কলকাতার বাইরে যায়নি। ন্যারেটার ইলাকে খুব পছন্দ করত, কিন্তু কখনো বলে ওঠা হয়নি। এদিকে ইলা কিন্তু নিকের সম্পর্কে সারাক্ষণ বলতো, আর তা শুনে ন্যারেটার হতো জেলাস।
ত্রিদেবের কাছ থেকে ন্যারেটার কতই না গল্প শুনতো। ন্যারেটার কিন্তু কখনো কলকাতার বাইরে যায়নি, বাট ত্রিদীপ এত ভালো করে গল্প বলতে পারতো যে ন্যারেটার তার কল্পনার মাধ্যমে ঘুরে বেড়াতে পারতো মেন্টালি। এখন ন্যারেটার একজন লন্ডনের ডক্টরাল স্টুডেন্ট। এখানে চাইল্ডহুড মেমোরি থেকে ঘটনা শিফট হচ্ছে। ন্যারেটার এখন ইলার প্রতি মেন্টালি আরও উইক হয়ে পড়েছে, কিন্তু বলে ওঠা আর হয়নি। অপরদিকে ইলা, সে নিককে বিয়ে করেছে, বাট তাদের বিয়ে সমস্যা ডেকে এনেছে প্রচুর, যেহেতু নিক এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িত হয়ে পড়েছে। ঠাম্মা এখন আরও বয়স্ক। ঢাকাতে দাঙ্গা হাঙ্গামার মাঝে জ্যাঠামশাই রয়েছে, তা ওনাকে আরও বিব্রত করছে। তিনি জ্যাঠামশাইকে বাড়িতে অর্থাৎ তাদের কাছে কলকাতায় নিয়ে আসবেন বলে সবাইকে জোরাজুরি করছেন। ওনার মনকে এই ব্যাপারটা অতিষ্ঠ করে তুলেছে যে কিভাবে পার্টিশন দৃষ্টিগোচর না হয়েও এত শক্তিশালী এক লাইন তৈরি করে ফেলেছে, যে বর্ডার কেউ দেখতে পায় না। স্টিল এটা মানুষের জীবনকে কন্ট্রোল করছে, পরিবারকে ভেঙে দিচ্ছে, মনে ভয় হিংসাকে সৃষ্টি করছে। 1963 থেকে 64 সালের যে দাঙ্গা কলকাতা আর ঢাকাকে ভয়ানক হিংস্রতার মধ্যে এনে ফেলেছিল, যার ফলে হিন্দু মুসলিম দাঙ্গা আরও তীব্রতর হয়ে উঠেছিল, সেই দাঙ্গাতে ঠাম্মা আর বসে থাকতে পারেননি। তিনি ত্রিদীপ আর মেয়েকে সাথে নিয়ে ঢাকায় পৌঁছান জ্যাঠামশাইকে সেখান থেকে নিয়ে আসতে। বাট ফেরার পথে জ্যাঠামশাই আর ত্রিদীপ মারা যান ওই দাঙ্গার শিকার হয়ে। ন্যারেটার খুব ভেঙে পড়ে। কিছু বছর পর ঠাম্মাও মারা যান। ন্যারেটারকে এতদিন বলা হয়েছিল ত্রিদীপ মারা গেছে কোনো অ্যাক্সিডেন্টে, কিন্তু পরে মে প্রাইস থেকে ত্রিদীপ জানতে পারে আসল ঘটনা। মেয়ে তো বিশ্বাস করত তার জন্যই ত্রিদীপের এই অবস্থা, কারণ তাকে বাঁচাতে গিয়ে ত্রিদীপের দুর্ঘটনা। শুধু মেয়ে নয়, ন্যারেটার অনেক নিউজ পেপার থেকেও এই ব্যাপারে কনফার্ম হয়। এরপর ন্যারেটার আর মেয়ে খুবই ইমোশনাল সময় কাটায় এই দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য। ঘটনা আবার বর্তমানে লন্ডনে চলে আসে, যেখানে আমরা দেখছিলাম ইলা, রবি আর ন্যারেটার একসাথে বসে এগুলোরই স্মৃতিচারণ করছে। বর্ডার্স, নেশনস, স্টেট লাইন্স এগুলো সবই আসল নয়, বরং সকলের মনে গেঁথে আছে। ন্যারেটারের মতে এই লাইনগুলো যা ঢাকা আর কলকাতার মাঝে আছে, এদের মাঝে অনেক সিমিলারিটিস আছে, যাকে তিনি লুকিং গ্লাস বর্ডার বলেছেন। যে লাইন আমরা ম্যাপে বানিয়ে রেখেছি, যে বর্ডারের জন্য আমরা সবাই লড়াই করি, এসব রিয়েল নয়। এখানে শ্যাডো লাইন্স আছে, যা পুরোপুরি এক বিভ্রম। আর এই বিভ্রম আমাদের জীবনকে, আমাদের পদক্ষেপকে অবিরাম কন্ট্রোল করে চলেছে। তো শ্যাডো লাইন্স আমাদের এটা বোঝাচ্ছে যে পিপল আর কানেক্টেড থ্রু লাভ, মেমোরি অ্যান্ড রিলেশনশিপ, নট বাই দ্য কান্ট্রিজ দে বিলং টু। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।